গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, আজকে উইকেন্ডের লাস্ট ডে। তো আজকে যথারীতি দিদি আসেনি সানডে বলে, তো দিদি ছুটিই থাকে। তো ওই জন্যে ওর বাবা জিজ্ঞেস করছিল আজকে কি খাবে, কি ব্রেকফাস্টে বাইরের থেকেই বলছিলাম আমি যে না বাইরে থেকে দরকার নেই। তো আইরিনকে আমি এখানে ম্যাগি আর ডিম পোচ বানিয়ে দিয়েছি, ওর ফেভারিট জিনিস। তো সেইটাই খাচ্ছে। আর এদিকে দীপ্তিও কাজে চলে এসছে, আমি ডাস্টিং করব। চলো কাজগুলো করা যাক। এটা ফেভারিট বল, হ্যাঁ কতবার বললাম অন্য কিছু খা, না খাবে না, ম্যাগি আর ওর এটাই দরকার। আর সকাল থেকে ওয়েদারটাও পুরো এখানে একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিছুতেই মানে হচ্ছে না, রোদ ভালো করে উঠছে না, জামা কাপড় ওই জন্য শুকাচ্ছে না ভালো করে। কলকাতা স্টাইল এগ রোল বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পরাঠা, এই পরাঠাটাকে ফ্রাই করতে হবে। তার সাথে রয়েছে পেঁয়াজ, কোচানো শসা আর কোচানো মরিচ। আর এদিকে হচ্ছে ডিম ফাটিয়ে রাখা আছে। এদিকে গ্যাসের তেল গরম হচ্ছে, এর উপরে দিয়ে দেবো পরোটা। আজকে সারা দিনটাই এরকম, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে। দেখো এখন আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে, ইচ্ছা করছে একটু ঘুরে আসি কোথাও, কিন্তু উপায় নেই। আইরিনের কালকেই পরীক্ষা শুরু, তাও মানুষকে বললাম আমি চলো কোথাও ঘুরে আসি, বলছে দেখি। আসলে মানুষ ওকে পড়াচ্ছে নিয়ে, তো দেখা যাক কোথাও একটু গিয়ে ঘুরে আসলে মনটাও ভালো লাগবে। একঘেয়ে সেই বসে রয়েছি, সেই আমি শনিবারে, আগের শনিবারেও কোথাও মানে কোথাও বেরিয়েছি খেয়াল করছে না এখন কোথাও গেছি কি না, কোথাও যাইনি, একদম ভালো লাগছে না মনটা, যে অন্তত কোথাও তো অন্তত ঘুরে আসি, মানে এই আশেপাশেটাই কোথাও একটুখানি গাড়ি নিয়ে ঘুরে আসবো হয়তো। চলো তাড়াতাড়ি। আর আমি আজকে ব্রেকফাস্ট করেছি, রুটি ছিল দুটো, কালকে দিদি করে দিয়ে গেছিলো। তো আমি কালকে রাত্রেবেলা তো রুটি খাইনি, সেই রুটিটাও ছিল। তো আমি কি করেছি, ওর সাথে একটা ডিম ভাজা করে নিয়েছি, ডবল ডিম ভাজা আর চা। মানুষ চা করেছিল, তো এই চা দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরেছি। এখনও লাঞ্চের এখনও ব্যবস্থা হয়নি। আইরিন লাঞ্চে অবশ্য বলছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই খাবে যেটা ছিল, তো ওটাই ওকে দেবো। তো আর আমরা এদিক ওদিকে কিছু একটা খেয়ে নেবো। আর খিদেও নেই, মেন ঘটনা, একটু লেট করেই ব্রেকফাস্টটা করেছি তো খিদেও নেই। আর যদি বাইরে বেরোই তো কিছু না কিছু খাওয়া হয়েই যাবে। দেখো হেলিকপ্টার উঠছে, সেটাই আমি দেখছি, তোমরা দেখতে পাবে কিনা জানি না, ওই দূরে এই যে এটা হলো আইরিনেরই স্কুলের ভেতরে যে হসপিটাল আছে। আর আমি শুনেছি হসপিটালে কোনো ডাক্তার আসে, না হলে মেডিসিন, অনেক দূরের মেডিসিন টেডিসিন আসে। আইরিনেরই একদম আমাদের ঘরের কাছ দিয়ে যায়। প্রথম প্রথম আমার কাছে না ব্যাপারটা বেশ মজার ছিল, আগে তো ওপর দিয়ে যেত এরকম দেখতাম, কিন্তু নিজের ঘরের সামনে দিয়ে এরকম সত্যি দাঁড়াও, এটা আমাদেরই ওপর দিয়ে যাবে, যাচ্ছে এখান দিয়েই যাবে, চলে গেছে। আর বৃষ্টির দিনে এমন মনে হয় না একটু লেজি লেজি সব কিছু যেন একটু শুয়ে বসে থাকি, আমার তো আজকে তাই মনে হচ্ছে। সকাল থেকে মানে শুধু ডাস্টিং ছাড়া আর আইরিনের টিফিনটা করে দেওয়া ছাড়া আমি একটা কাজও করিনি, কিচ্ছু করিনি। আর আইরিনকে হ্যাঁ স্নান টান রেডি রেডি করে দিয়েছে, আর কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে একটু বসে থাকি, একটু বৃষ্টি দেখি, শুয়ে থাকি। যাই হোক, মানুষ বলছে তো কোনো রান্না বান্না করতে হবে না, রান্না বান্না সত্যিই কিছু করার মতোও নেই, ফ্রিজেও অল্প অল্প খাবার দাবার রয়েছে, সেগুলো আমি আরও খেয়ে নেবো। আর আইরিন তো ফ্রাইড রাইস চিলি চিকেনটা খাবেই, ওই জন্য অসুবিধা নেই। তো মানে এমন মনে হচ্ছে যে এই আইরিনের ঘরটায় বিশেষ করে এইখানে বেশ বসে বসে মানে বসে থাকি, বৃষ্টি দেখি, এরকম মনে হচ্ছে। তোমাদের এরকম কি মনে হয় আমাকে একটু জানিও তো, আমার তো বেশ মনে হচ্ছে।
জোরে বৃষ্টি হচ্ছে দেখো, আর একটু আগে তো আরো জোরে হচ্ছিল, আমি ক্যামেরাটা তখন অন করতে পারিনি। কি জোরে বৃষ্টি হচ্ছে, আমার গাছগুলোও বেশ ভালোভাবে ধুয়ে যাচ্ছে। কি ইচ্ছা করছে বাইরে যেতে। আমরা এই জাস্ট ঘর থেকে বেরোলাম, কোথায় যাচ্ছি জানি না, কারণ এত সুন্দর ওয়েদার আর পুড়ে নিয়েছে। তো মানে সারাটা দুপুর ধরে সকাল থেকে পুড়ে নিয়েছে, মোটামুটি কালকের জন্য প্রিপারেশন রেডি রয়েছে। তোর বাবাকে বললাম বেরোনো যাবে, বলছে হ্যাঁ বেরোনো যাবে, ওর প্রিপারেশনও আছে যখন। ঠিক আছে চলো তাহলে যাওয়া যায়। কালকে সোশ্যাল স্টাডিজ আছে, তো মানে সোশ্যাল স্টাডিজ এইবার ফার্স্ট টাইম, এতটাও চাপেন না, তো ওই জন্যই মানে মোটামুটি পড়ে নিয়েছে। তো চলো যাওয়া যাক। কোথায় যাবো এখনো সত্যি জানি না। আমরা লাস্ট অব্দি ফিনিক্সেই আসলাম। মানুষ বলছিল ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, কি যেন নাম বলছিল, শেফ পিল্লাই। আচ্ছা শেফ পিল্লাই, তো এখানেও আর একটা মল আছে, তো এটাতে যাবো না আমরা, এটাতে আমার ইচ্ছা করে না। তো হ্যাঁ, তো ফিনিক্সেই লাস্ট অব্দি এসেছি, কিন্তু পার্কিং আজকে পেয়ে যাব। পার্কিং এমনও দিন গেছে আমাদের, পার্কিং আমরা পাইনি। মানে বলো কতদিন হয়েছে আমরা ঘুরে মানে লাস্ট অব্দি পার্কিংই পাইনি, বাড়ি চলে গেছিলাম। না পেরে এই পাশের মলটাতে পার্কিং রেখে আমরা মানে ফিনিক্সে আসতাম। একবার হয়েছিল, হ্যাঁ একবার হয়েছে। সেদিন ওয়েদার দেখে তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু মলে যাওয়ার আমার একদমই অতটাও ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, কিন্তু আনফরচুনেটলি আমাদের হয়নি। কিন্তু মলে গিয়ে দেখলাম মলেই বেস্ট ছিল, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, কোথাও গেলে ভিজেও যেতাম, একদিক দিয়ে মলই বেস্ট। মানুষ এখন দেখতে গেছে একটা রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টে আইডিন অ্যালাও কিনা, এখন ওটা মানে পাপ কিনা আমি ঠিক জানি না। তো ওই জন্য ওর বাবা এখন ওখানে দেখতে গেছে, ওর জন্য এখন চুনিকে নিয়েই তো সমস্যা, চুনিকে সব জায়গায় ঢুকতে দেয় না। আমার কথা শুনতে পাবে কিনা আমি জানি না, এখানে লাইভ মিউজিক হচ্ছে। আমরা এসে দুবারা বলে একটা ফিনিক্সের এতে, তো আমি তোমাদেরকে ওটার ভিউ দিয়ে দেবো। ওই দিন এই রেস্টুরেন্টটাতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। বাইরের ওয়েদারটাও যেমন ছিল তেমন, মানে একজন গান গাইছিলেন, তো মানে খুব ভালো, তার সাথে বাংলা গান গাইছিল মাঝে মাঝে। তো আমার মনে হলো ছেলেটা বাঙালি। আমরা যাওয়ার আগেই নামটা অ্যানাউন্স করে দিয়েছিল, তো শোনা হয়নি, আর কিছু দেখতেও পাচ্ছিলাম না, অতটা পপুলারও না, মানে ফেসটা দেখে আমার যেটা মনে হয়েছিল। কিন্তু একটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল, খুব ভালো গান গাইছিল ওরা। আইরিনের বিশাল খিদে পেয়ে যায়, ওয়েট করতে পারছে না, বলছে কখন আমাকে তুমি দেবে খেতে। এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট টাইম ভিজিট করলাম, কিন্তু খাবারগুলো ঠিক অতটাও আমার ভালো লাগেনি আমাদের, কিন্তু ওই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল বলে ওটাও আর বুঝতে পারিনি। আসলে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছিল, বাইরে এরকম লাইভ মিউজিক হচ্ছিল, তো সাথে খাওয়া দাওয়া। আমরা সেদিন স্টার্টারই খেয়েছিলাম, মানে মেন কোর্স খাইনি, মেন কোর্স বাড়ি থেকে খেয়ে গেছিলাম বলে আর খাইনি। কিন্তু ওয়েদারের সাথে আর মানে এই বাইরের এই ভিউটা যেন অপূর্ব লাগছিল আমার কাছে, তো ওই জন্যই মানে খাবারটা অতটা হয়নি, কিন্তু সবকিছু ঠিকই ছিল। বাইরে বৃষ্টি হলে কি হবে, কিন্তু দেখো কি ভিড়, আমি তো দেখেই অবাক। আসলে ছেলে আর মেয়েটা যে এত সুন্দর গান গাইছিল, ওখানে যারা মানে মলের ভেতরে ছিল আমার মনে হয় রীতিমতো সবাই বাইরে চলে গেছিল, বেশ সুন্দর মানে ওরা গান গাইছিল, আমার তো খুব ভালো লেগেছে।
রেস্টুরেন্টের ভেতরে এরকম বাচ্চাদের খেলার জন্য, বাচ্চা বড় দুজনেই খেলতে পারো, খেলার ব্যবস্থাও ছিল। আর তোমাদেরকে একটা ভিউও দিয়ে দিলাম। রেস্টুরেন্টের ভেতরটা এরকম ছিল, আমরা বাইরেটায় বসেছিলাম। তো বেশ সুন্দর ছিল রেস্টুরেন্টের ভেতরে, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি যেন আমার ঠিক অতটাও ভালো লাগেনি। যাই হোক, এমনি সবকিছুই ঠিক ছিল, এনজয় করেছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি একদমই ভালো ছিল না। এরপরে খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরির পরে প্যান্টালুন্সে দেখলাম ভালো রকম অফার দিচ্ছিল, 50% আপ টু 50% অফ ছিল। তো মানুষ বললো চলো একটুখানি ঘুরে আসি, আমাদেরও কিছু কেনাকাটার দরকার ছিল, ওই জন্যই মানুষেরও কিছু নেওয়ার ছিল। তো ওই জন্যই আমরা প্যান্টালুন্সে তারপরে চলে গেছিলাম। তো দেখলাম বেশ ভালোই অফার চলছিল। সেদিন আমি কিছু নিইনি, তো মানুষ আর আইরিনি নিয়েছিল, বেশ ভালোই ছিল অফারগুলো। ব্যাঙ্গালোরে তো আমি মোটামুটি অনেকগুলো মলই ঘুরেছি, কিন্তু আমার যেন মনে হয় ফিনিক্সের মতো এত সুন্দর সাজানো গোছানো কোনো মলই নেই। আমার তো খুবই ভালো লাগে ফিনিক্স যেতে, কিন্তু ওইটাই আমাদের বাড়ির থেকে একটু দূর হয়ে যায়। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ফিনিক্সে যাওয়ার, কারণ সব কিছুই একটা ছাদের তলায় সব কিছুই পাওয়া যায়। তো মানুষও ওটাই প্রেফার করে সবসময় ফিনিক্সে যাওয়ার। তো আমরা ওই জন্যই বেশি একটু এই মলটাতেই যাই, তোমরা সেটাই দেখতে পাও আমাদেরকে। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে দুটো মল রয়েছে, কিন্তু আমরা সেটাতে অতটা না গিয়ে এইটাতেই বেশি যাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়া সবকিছু দিয়ে বেশ ভালোই দিনটা গেল, ঘোরাঘুরি শপিং। যাই হোক, ভাবিনি, ঘরে ভেবেছিলাম বসে থাকবো, কিন্তু না, তারপরে বেরিয়ে পড়লাম। চলো আজকে ব্লগটা তাহলে অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।